ভারতের লগে আর নিউজিল্যান্ডের লগে যে ক্রিকেট খেলার ফাইনাল ম্যাচ হইলো, সেই খেলায় আমাকে ইন্ডিয়া জিতছে, কিন্তু বাংলাদেশের মানুষের আর পাকিস্তানের মানুষের মুখটা কিসের নিকা পাছার মতন হয়ে রয়েছে বলতে পারবো না, জানি না। আপনারা সব জানেন, কিসের নিকা কোন আমরা কিছুই জানি না। আজকে একবারে আপনি গো জায়গা মতন বহিরা দিমু। বলেন কি? হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন ভালো। আজকে বাংলাদেশ আর পাকিস্তানের জায়গা মতন বহিরা দিমু। তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। চলো। আমি জানি ভাই, অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া কখনো পারবে না। মানে ইন্ডিয়ার এই সাধ্য নাই। ইন্ডিয়া কি পারে কি না পারে আজকে দেখামু ভাইয়া তোমারে। তারপরে কি জানি বলছিলা তুমি? ইন্ডিয়া যদি আজকে অস্ট্রেলিয়াকে হারাতে পারে, আমি গোবরের পানি দিয়ে গোসল করব, মানে গোবর দিয়ে গোসল করব। আমি চ্যালেঞ্জ করলাম। চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম। আর তোকে গোবর দিয়ে গোসল করলেও মান সম্মান দেব না তো, কারণ তোকে মাথার ভিতরেই আছে গোবর। ঠিক বলেছো। আর কখনো ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেব না ভাই। কে নিবি না? কে ইন্ডিয়ার সাথে পাঙ্গা নি? আর ইন্ডিয়ার সাথে পাঙ্গা আর কখনো ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ করব না। ইন্ডিয়া চামড়ার মুখ না জানা তাই কস। হেননিকে তোকে দশা এরকম হয়। কথা কওয়ার আগে অল্প ভাইবে কথা কইস। ইন্ডিয়ার চিনস নাই, চিনিবেন চিরো। আর ইন্ডিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ করব না ভাই। চ্যালেঞ্জ করব না 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 দে দে আরো বেশি করে ওর মাথায় গোবরের জল দে। আরো চ্যালেঞ্জ করবা ইন্ডিয়ার সাথে ভাই। আর কখনো ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ করব না। হ্যাঁ মনে থাকে জানি, আমরা ইন্ডিয়া ভাই, আঙ্গ পাওয়ারটাই কিন্তু বেলেগ। বাংলাদেশ সাপোর্টাররা তোমরা কই? আজ তো ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে আমাদের প্রিয় দেশ বাংলাদেশ। তেলে বাংলাদেশ এবার গরু হারছে। টি-20 ম্যাচ অবশ্যই ইন্ডিয়াকে হারাবে, এটা আমাদের সবার আশা। আশা নিয়েই তোরা থাক। মশা হয়ে হাতির লগে কিন্তু পাঙ্গা দিবার আহিস না। ইন্ডিয়ারে হারিনা প্লেয়ার এই ভূমিতে এখন পর্যন্ত জন্মই পায় নাই। আর কোনকার কি বাংলাদেশ ইংল্যান্ডে তো এক চুটকিতে হারিয়ে দিব আমাগো ইন্ডিয়া। এটা হলো ইন্ডিয়ার পাওয়ার। ये मैं हूँ, ये क्रिकेट स्टेडियम है और आज पाकिस्तान जीत जाएगा। নিশা টিশা করছত নাকি? ইংল্যান্ডের স্টেডিয়ামে ঢুকবার দেয় কারা? যত সব নিশাখোরের দল বাংলাদেশেই পাওয়া যায়। এটা মেনে নিতে হবে। খাবানি এখন কারা জিতলো? নিশা করলে ভালো ব্র্যান্ডের নিশা করিস। ব্র্যান্ডেড আড়াই কিন্তু কাম হয় না। সঠিক বলেছেন। इंडिया और पाकिस्तान के बीच में मैच होगा। लोगों को ये लगता है कि इंडिया जीतेगी, लेकिन जीतेगी पाकिस्तान। অপন যেটা দেখছো সেটা কিন্তু বাস্তবে কোনোদিন হইব না। বিষ নাই কি হুট কি মাছ নিয়ে ঘুমা হোস নাকি? না মানে এত দামি দামি হপন দেখে যে ইন্ডিয়ার পাওয়ার তো তুই জানোস না রে ভাই, কারণ তুই ছোট রয়েছ। যা দুধ খাগা। কি বাংলাদেশ জলে? জ্বলিবেন নিকেই তো আমরা ইন্ডিয়া বাইসা আছি। আরো জ্বলামু হপাই টিলার পিকচার আবি বাকি হে। ইন্ডিয়া ইজ আওয়ার এনিমি। যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি, আসো খেলা হবে। কিরে ইন্ডিয়ার সব মানুষে মুইতা দিমু নাকি? বাংলাদেশ ডুইবা যায়। এইটাও সম্ভব? হ্যাঁ সম্ভব। ইন্ডিয়ার মানুষের কাছে সবকিছু সম্ভব। ইন্ডিয়া হারেগা, পাকিস্তান হাসেগা, বাংলাদেশ হাসেগা। হিন্দি কোন মারিবার পারস না? হিন্দি কস। হাতে ব্যাট আর বল নিলেই কিন্তু ক্রিকেটার হওয়া যায় না। বিরাট কোহলি, রোহিত শর্মা কিন্তু বহুত স্ট্রাগল করে এত দূর গেছে। আর তুই হাতে বল আর ব্যাট ধরে ক্রিকেটার হইবার চাস? যা হিরো আলমের লেট্টিং ছাবা করগা। গজব বেজতি। 27 তারিখে বাংলাদেশ আর পাকিস্তানের খেলা। সেখানে বাংলাদেশ হারলেও আমরা খুশি, জিতলেও আমরা খুশি। কারণ তোরা ঘুষ খাইছ। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করেন না যে? ঘুষ না খাইলে এত বারে বারে হারে নাকি বাংলাদেশে? একবার আরে তো জিবাট কেমন, একবার তো জিতবো, একবারও জিতে না। কিসের নিকে জিতে না? ঘুষ খাই দেখেই তো জিতে না। নিউজিল্যান্ডের খেলার প্লেয়ারে একবারে মুখটা একবারে পাছার মতন করে রাখছে। দেখছো বাংলাদেশের মানুষগণ? হ্যাঁ डब्बे में डब्बा, डब्बे में ड्रम। अरे इंडिया वालों कान खोल के सुन लो, हम पाकिस्तानी भी नहीं है किसी से कम। ওরে ধরিস না, ওরে আই ফের দে ইন্ডিয়ায়। ওরে দুইলা বিডন কইরা দেই। ভারত
চোখ মেলা দেখ 200 মিটার লম্বা জাহাজে কইরা ব্রাজিলের থেকে আমাদের জন্য চিনি পাঠাইছে। তোকে দেশে চেনেই নাই আর তোকে কি কেমন নিয়ে যা আমাকে বাড়িতে তখন 2 চামচ। ক্যামেরা মনে কম বদমাইশ না, কোনটা ক্যাপচার করছে দেখো, দেখানি মনে হয় বুর্জ খলিফা দেখলাম। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।